ইএসকেএল ফরম লেখুক, চাই ডিবিকেএল ফরম লেখুক, চাই এমপিকে ফরম লেখুক, যে মোলা সে ফরম লেখুক, ফরম লিখতে 10 টাকার বেশি দেওয়া যাবে না। মালয়েশিয়ায় বসবাসরত সমস্ত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন নাটক শুরু করেছে। এই নাটকের ভূমিকায় আছে ইএসকেএল এবং বাংলাদেশ দূতাবাসের 2 জন ঊর্ধ্বতম কর্মকর্তা। একজন হচ্ছে ডেপুটি হাই কমিশনার, আরেকজন হচ্ছে বর্তমানের হাই কমিশনার। এরা আমাদেরকে বাঙ্গাল মনে করে। কেন? আপনাদেরকে একটু বুঝাই বলি কেন এই নাটকটা ওনারা করছে। আর এই নাটক আজকে শুরু হয় নাই, এই নাটকের সাথে আরো কিছু অভিনেতা আছে। এই অভিনেতা হলো দালাল সাংবাদিক কবির এবং তার সাথে তাদের সঙ্গপঙ্গরা। আপনাদের একটু বুঝিয়ে বলি, তাইলে বুঝবেন এই নাটক কবে থেকে শুরু হয়েছে। আপনাদের সবারই স্মরণ আছে, ইএসকেএল এর সিকিউরিটি গার্ড একজন প্রবাসীরে পিটাইছিল, সাথে ইএসকেএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মহিলা, উনি বাংলাদেশিদের পুলিশে ধরাই দেওয়ার হুমকিও দিছিল। এই 2টা ভিডিও যখন ভাইরাল হয়েছিল তখন সমস্ত পেপার পত্রিকায়, টিভি ম্যাগাজিনে এই নিউজ চলে আসছে। আইসা একটা হেবাচেবার মধ্যে পড়ে গেছে। ইএসকেএল একটা হেবাচেবার মধ্যে পড়ে গেছিল। আর এই হেবাচেবার থেকে বাঁচানোর জন্য 3 ডিসেম্বরের এই নাটক তারা প্রচার করছিল যে ইএসকেএল এর সাথে সরকারের চুক্তি বন্ধ, ইএসকেএল এর সাথে আর কোনো চুক্তি নাই। এই নাটক 3 ডিসেম্বর শুরু হয়েছিল, কিন্তু 3 ডিসেম্বর দূতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। 3 ডিসেম্বর প্রবাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে এটা লাইভ করা হয়েছিল যে ইএসকেএল এর সাথে, দূতাবাসের সাথে কিংবা বাংলাদেশের সাথে পাসপোর্টের আর চুক্তি নাই, সেই চুক্তি বাতিল হয়ে। যখন আমরা এই ভিডিও ভাইরাল করি পিডব্লিউর পক্ষ থেকে, তখন দূতাবাস লজ্জায় এই বিজ্ঞপ্তি দিছিল 5 ডিসেম্বর। আপনারা দূতাবাসের পেজে গিয়ে লক্ষ্য করবেন, দূতাবাস বিজ্ঞপ্তি দিছে 5 ডিসেম্বর, 3 ডিসেম্বর না। আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই বাংলাদেশ দূতাবাসের কাজ, সেটা হলো 5 তারিখে, মানে ডিসেম্বর মাসের 5 তারিখে ওনারা যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই বিজ্ঞপ্তির যে লেটার হেডটা, সেখানে দেখবেন 5 ডিসেম্বর স্পষ্ট লেখা আছে এবং সেটা বিজ্ঞপ্তি তাদের পেজে প্রচারও করছে 5 ডিসেম্বর। কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি ওনারা দিয়েছে ইএসকেএল কে যে বহাল তবিয়তে রাখতে হবে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা ডেট দিতে ভুলে গেছে। আর এই ডেট দিতে কেন ভুলে গেছে আপনারা জানেন? কারণ হচ্ছে এই স্ক্রিপ্ট সেই 5 ডিসেম্বরেই লেখা হয়েছিল। যখন ইএসকেএল এর ভিডিও ভাইরাল হয়ে যায়, আপনাদের স্মরণ আছে সবারই, এইটা কেন তারা এই নাটক সাজাইছে। ইএসকেএল এর সিকিউরিটি গার্ড একজন প্রবাসীরে পিটাইছিল, সাথে ইএসকেএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মহিলা, উনি বাংলাদেশিদের পুলিশে ধরাই দেওয়ার হুমকিও দিছিল। এই 2টা ভিডিও যখন ভাইরাল হয়েছিল, এইগুলি ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকটা তারা শুরু করছিল ডিসেম্বরের 3 তারিখে। এখন যখন এই 2টা কাহিনী ইন্টারনেটের মাঝে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফাঁদে এবং বাংলাদেশে যে এখন হাউকাউ চলতেছে, সেই হাউকাউয়ের ফাঁদে এই সংবাদ ধামাচাপা খেয়ে গেছে। যখন এই সংবাদ ধামাচাপা খাইয়ে গেছে, তখনই বাংলাদেশ দূতাবাস নতুন নাটক উঠাই আসছে। ডেকা চেকার থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ দূতাবাস এই নাটক লিখেছে এবং এই নাট্যকার হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খস্তগীর এবং তার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমান শাহমিম এহসান। এই 2 জনে মানুষ এই নাটকের রচিতা, আর আমরা হইলাম এই দর্শক, নীরব ভূমিকা পালন করে এই নাটক দেখছি। এখন আমার কথা হচ্ছে, ভাই, ইএসকেএল ফরম লেখুক, চাই ডিবিকেএল ফরম লেখুক, চাই এমপিকে ফরম লেখুক, যে মোলা সে ফরম লেখুক, ফরম লিখতে 10 টাকার বেশি দেওয়া যাবে না। আপনারা যারা মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী আছেন, সবাই আওয়াজ তোলেন, ইএসকেএল যে ফরম লেখে এটা 10 টাকার বেশি প্রাপ্য না। কারণ বাংলাদেশ এম্বাসির সামনে অনেক মানুষ দাঁড়াইয়া ফরম লিখতো, 10 টাকা 5 টাকা নিত। আমরা সেইভাবেই 10 টাকার বেশি দিতে রাজি না। 32 টাকা ইএসকেএল রে আমি ফরম লেখার বাবদ দিব, এটা মগের মূল্যক না। আমার গলায় পাড়া দিয়ে আপনি 32 টাকা নিবেন, এইটা আমরা মেনে নিব না প্রবাসীরা। আপনারা সবাই আওয়াজ তুলেন এবং ফরম প্রয়োজনে আমরা মুদি দোকান থেকে লেখাবো। আগে যেভাবে মুদি দোকানে লিখতো, রাস্তাঘাটে লিখতো, ওইভাবে মুদি দোকানে ফরম লিখবো। 10 টাকা
10 টাকার বেশি ফর্ম দেওয়া যাবে না, এটা আমাদের দাবি। প্রবাসীদের দাবি, আপনারা আওয়াজ তুলেন, মাত্র 10 রিঙ্গিতের বেশি দিতে পারবে না। 300 রিঙ্গিত দিব পাসপোর্ট বানাইতে, আবার 32 রিঙ্গিত দিব ফর্ম ফিল আপ করতে। এই জন্য মগের মূল্য পাইয়া বইছেন আপনারা, এই মগের মূল্য আর ভালো লাগে না।